ঢিঙ্কা চিকা থাকবো না আর একা একা হি। উড়ি বাবা, এগুলো কি সার কাপ না? এই এত বড় বড় সার কাপ বানাইছে কিসের জন্য? এত বড় বড় মুখ কাপ যে সারা এত বড় বড় কাপে চা খাবি, আর এত বড় কাপে চা বানায় কারা? আমি যেহেতু একজন সিআইডি অফিসার, আমার অবশ্যই খুঁজে খুঁজে বাই করা লাগবে এই কাপে আসলে চা কিভাবে বানায়। তো বন্ধুরা, আমি প্রথমেই চলে যাবো চায়ের কাপের কাছে এবং জান কি চা কাপ দিয়ে ঘুরতেছে। উড়ি বাবা, এইবার জিনিসটা বুঝতে পারলাম। এই কাপের মধ্যে প্রথমে চিনি দেয়, তারপরে চা দেয়, তারপরে অন্যান্য দোকানে যেমন চামচ দিয়ে সবকিছু ভাজায় না, এনে তা করে না, এনে চায়ের কাপ ধরে ঘুরতে থাকে। তো আপনারা সবাই বাড়িতে এইরকম একটা চায়ের কাপ বানায় নেবেন, তাহলে পরে মনে করেন যে চামচ লাগবে না, অটোমেটিক্যালি চা খেতে পারবেন। আর এরকম একটা চায়ের কাপ যদি আপনাদের বাড়িতে থাকে, আপনারা খালি চা খাবার পারবেন তা না, এখানে গাড়ি গাড়ি খেলা যায়। মনে করেন যে জামাই আর বউ মিলে আপনারা খালি ঘুরতে থাকবেন, দূরে ঘুরতে যাওয়ার জন্য টাকা খরচ হয় না, এই চায়ের কাপের মধ্যে ঘুরতে থাকবেন, তাহলে আপনাদের টাকা খরচ হবে না। ঢিঙ্কা চিকা থাকবো না আর একা একা। এই শালা কি ডারে এনে বাঁশ ধরে বসে রয়েছে। শালা তুই থাকবি বনে, এ গাছে তো গাছে যাবি, বসে বসে বাঁশ খাবি, তা না তুই এনে বাঁশ ধরে মন মরায় বসে রয়েছিস। উরি বাবা, এনে দিয়ে আর এক শালা বসে রয়েছে। এই তোদের কোনো কাম কাজ নেই? তোদের উদ্দেশ্যটা কি তাই কদিনই? ওরে শালা, তোমরা লুচ্ছমি করতেছো তাই নে? এই পার্ক দিয়ে যত মায়েরা হাইটে যায়, হ্যাঁ করে দেখার জন্য এনে বসে রয়েছো। তোমাদের দুইজন একখান মোটিভেশনাল কথা বলি, মায়ের জাতির ছলনায় পড়ো না বন্ধু। মায়ের জাতির ছলনা জনমের খারাপ। এ মনে করো যে একেবারে জায়গায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাবা। ঠিক এই কারণে আমার জীবনে কোনো মায়ে নেই। মায়ে কিসের জন্য নেই সেটা কব না, আসলে তারা আমাকে পছন্দ করে না।